রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 5:30 থেকে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো একটু জানাবে আমাকে, আর আমার ভিডিওটা একটু প্লিজ দেখো, একদম নতুন নতুন ভিডিও। দেখো সেই ফুলগুলো ফুটেছে। আজকে খুব সকালে উঠে গেছে, দাঁত মাজছে, টিউশন পড়তে যাবে, চা করে দেবো একটু। সবজিগুলো আমি কালকে কিনে এনেছিলাম, তাই কুয়াশার মধ্যে দিয়ে রেখেছিলাম রাতে। বেশ ভালো লাগছে সকাল সকাল উঠে। তো মেয়েকে একটু চা করে দেবো, তারপর বাদ বাকি কাজগুলো সব সেরে নেবো। মা তো নেই বাড়িতে, ও দোকানে যাবো। বা তোমাদের দাদাভাই দোকানে যাবে, তো একটু চা করে দিচ্ছি। চাটা করছি, ঠান্ডা লেগেছে খুব প্রচণ্ড। তেজপাতা আদা দিয়ে একটু চাটা ভালো করে ফুটিয়ে তারপর চা দেবো। ঠান্ডাটা ছাড়ছে না কেন বুঝতে পারছি না। ওষুধ খাচ্ছে, কিন্তু ওখানে দোকানটায় খুব হাওয়া আমাদের, সেই জন্য হয়তো ঠান্ডা ছাড়ছে না। চা আর একটুখানি মুড়ি খেয়ে যাবে। মুড়ি খায় না অবশ্য, শনিবার তো বাইরে খাবে না, সেই জন্য একটু মুড়ি খাবে। চাটা দিয়ে দেবো ওকে। দাদাভাই বেরিয়ে গেল দোকানে, এবার আমি আমার কাজগুলো সারবো। আজকে তো মা ছোটো মেয়ে কেউ নেই, তো কাজও কমই আছে। মোছা হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নেব। বেশি বাসন নয় খুব একটা, ঠান্ডা তো একটু দেরিতে ধোবো বলে ধুইনি এতক্ষণ। কোনো সার্ফ কাচবো না, কিন্তু তাই হয়, আমার কপালে তো সার্ফ কাচা আছেই প্রতিদিন। এই যে জমে গেল, তোমার দাদাভাই কিছুটা দিয়ে গেল, আমারও কিছুটা আছে, তো দিয়ে দিই। আর দেরি করে লাভ নেই, বাসনগুলো ধুয়ে নেব, তারপর এগুলো কেচে নেব। আজকে শনিবার, তো একটু সিদ্ধ ডাল নয়, সিদ্ধ টক করবো, ডবানি করবো। আমি খুব ভালোবাসি এটা খেতে, যেন একটু ভিজিয়ে দিই। আজকে দুপুরে রান্না হবে। দ্বিতীয় রাউন্ড চা চলছে। চা তো নয়, ব্ল্যাক কফি খেতেই হবে আমাকে। কপি নিয়ে নিয়েছি। এই যে ভাঙা ভাঙা বিস্কুট, ভাঙা বিস্কুটগুলো আমার মেয়েরা কেউ খাবে না, আমার কপালেই জোটে। তো কি আছে, ভাঙা তো ভেঙেই তো খাবো বিস্কুট, খেয়েই নিই আমি। এগুলো আমি খাই সব সময়। সকালে টিফিন করে একটু ঘুমিয়েছিলাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তো ঘুম থেকে উঠেই ভাত রান্না হয়েও গেল আমার। আজকে ভাত কি বলো তো, সব সিদ্ধ ডাল তরকারি, সিদ্ধ ডবানি, আর ওই যে ফুলকপির পাতা ভর্তা করলাম। তো হয়ে গেলাম, গ্যাসটা মুছে নেবো এবার, দিয়ে তারপর স্নান করবো। রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছছে, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর স্নানে যাব আমি। সকালে একবার কাপড় কেচে, তারপর বাসি কাপড়টা কেচে রান্না করলাম, এবার স্নান করব। চা করে নেবো, 12:30 বাজে, একটু চা খাবো, তারপর স্নান করবো। ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলে নামিয়ে তারপর চাটা করবো। অনেকগুলো শাক কেচেছিলাম, সেই জন্য আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, দিয়ে একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম। দিদি রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল, আজকে 12:30 বাজে। বাড়িতে জল দিতে এসেছিলো ভাইটা, জলগুলো নামিয়ে নিল, তারপর তোমার দাদা ভাই আর আমি ভাত খেয়ে নেব। একটু দেরি হয়ে গেল আজকে। তো গাছ লাগিয়েছে সবে, তোমাদের আগেই দেখিয়েছিলাম, আমাদের এখানে অনেক কিছু লাগিয়েছিল। যে বেগুন গাছ লাগিয়েছে এখানে, আর কয়েকদিন পর দেখবে প্রচুর গাছ হয়ে যাবে এখানে। দুদিন পরে দেখবে কত গাছগুলো বড় হয়ে গেছে। তো তোমার দাদা ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমাকে ডাকলো, তাই আমি চলে আসলাম এখানে। ওই দিকটায় দেখো আগুন লাগিয়েছে। এই যে রাস্তাটা কত নোংরা হয়ে আছে, ধান উঠেছে তো। দোকানে বেরিয়ে গেল বিকালে, অনেকটা দেরি হয়ে গেল আজকে যে তোর। আজকে একটু রুটি বানাবো, তাই ময়দাটা একটু মেখে রেখে দেবো। এখন মেখে রাখবো, রুটিটা করবো প্রায় 9টার দিকে। মেখে রাখলে রুটিটা খুব নরম হয়ে থাকে, তাই না বলো? ময়দাটা সেনে ঢেকে রেখে দেবো, রাত্রে করবো, রুটিটা নরম হয়ে থাকবে তাহলে। তো এই খেজুরের গুড়টা একটু গলিয়ে নেব। এই গুড়টা গলিয়ে ঝোলা গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই তো খাবে না, ওর জন্য একটু কিছু তরকারি করে দেব। আর মেয়ে তো ভাত খাবে, ছোট মেয়ে, আর মা তো নেই,
আমার বোনের বাড়ি গেছে, এইভাবে গলিয়ে নেব। গুড়টা গলানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে যে কৌটোর মধ্যে ঢেলে রেখে দেবো। এই গুড়টা টান হয়ে যাবে, অনেকটা শক্ত হয়ে যাবে দেখবে। এখন ঝোলা লাগছে তো আরেকটু শক্ত হবে। তো তোমরা কে 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 এভাবে খেজুর গুড় গলিয়ে রুটি খাও, একটু কমেন্ট করে বলবে। ভালো লাগে আমার, তোমাদের কেমন লাগে বলবে একটু আমাকে প্লিজ। এর জন্য রুটি তরকারিটা বানিয়ে নেব, হটপটে ভরে রাখবো, ঠান্ডা থাকবে। ঠান্ডা বলছি, গরম থাকবে। এই যে একটু তরকারি হবে, একদিকে রুটি করছি আর একদিকে তরকারি, মেয়ের তরকারিটা বসালো আর আমি রুটিটা করছি। আমার রুটি একদমই গোল হয় না গো, সেই জন্য আমি রুটি করতে চাই না। মা রুটিটা হয়ে গেছে, তরকারিটা এখানে হচ্ছে। খাবার রুটি তরকারি বানিয়ে এই যে মেয়ে চা দিলে একটু চা খাচ্ছে বসে বসে। তো আজ এরকম কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে গেছি আমি, এখন আর বেরোবো না, সেই তোমাদের দাদাভাই আসবে তখন বেরোবো। বিকালে একটু ঘুমিয়েছিলাম তো, তাই শরীরটা একটু কেমন ম্যাচ ম্যাচ করছে, অভ্যাস নেই তো ওর বিকালে ঘুমানোর, তো ঘুমালে কেমন ঘুম ঘুম ভাব লাগছে। তো ভিডিওটা আর বাড়াবো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক বোনেরা আমাকে বলেছে দিদিভাই তোমার ভয়েসটা খুব সুন্দর গলার, কিন্তু বোন তোমাদেরও ভয়েসগুলো খুব সুন্দর, তা তোমাদের নামগুলো আমি নেব পরের দিন, কে কে বলেছো। তো তোমাদেরও ভয়েসগুলো খুব সুন্দর, তোমরা খুব মিষ্টি গো আমার প্রিয় বোনেরা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।